বিচার চাই, বিচার চাই, খালেকের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। খালেকের বিচার চাই। আমার নিজস্ব পুকুরের মাটি আমি সরকারি কাজে দিতে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বাহিনী, নিষিদ্ধ আওয়ামী লীগের বাহিনী আব্দুল খালেকের নেতৃত্বে আমার গাড়ি ঠেক দেওয়া হয়। আমার গাড়ি ঠেক দিয়ে আমার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দেওয়া কথা প্রকাশ করলে দল বল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, চুরমি লীগ, কৃষক লীগ নিয়ে আমার উপর অতর্কিত হামলা করা হয়। আমি সহ, আমার ছেলে সহ, আমার দলীয় নেতাকর্মী সহ 4 জন গুরুতর আহত। তার 4 জন মেডিকেলে অবস্থান নেয়। পরবর্তীতে আমি চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের নামে মামলা থানা রুজু হয়। মামলা হওয়ার পর থেকে এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আব্দুল খালেক বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন নিয়ে এসে তারা আমার নামে বিভিন্নভাবে সংবাদ সম্মেলন করেন। এই আব্দুল খালেক গন্ডারায় আমি নির্যাতিত। আপনারা দেখেছেন আমার মামলা যেদিন রুজু হয় সেদিন আমি আমার থানা আহ্বায়ক আব্দুল শামসুল হাসান শামসুল ভাইয়ের সাথে আমি বিকেল 6টা থেকে আমি রাত 11টা পর্যন্ত আমি সেখানে। কিন্তু এই আব্দুল খালেকের গণ নিজের বাহিনী দিয়ে, নিজের আত্মীয় স্বজন দিয়ে তার নিজের ঘর ভাঙচুর করেন। ওই নিজের ঘর নিজে ভাঙচুর করে এই মামলা থেকে রেহাই হওয়ার জন্য, এই আমাকে ফাঁসানোর জন্য, আমার দলীয় নেতাকর্মীকে ফাঁসানোর জন্য একটা মিথ্যা ষড়যন্ত্র চালাচ্ছে। যেদিন ভাঙচুর হয়েছে আংশিক, সেদিন থানা পুলিশ এসেছিল। থানা পুলিশের সামনে বলেছিল যে আমরা কাউকে চিনতে পারিনি, এরা কোথাকার জন্য লোক। আজকে আমরা শুনতে পাচ্ছি তারা এর জন্য আমাকে দায়ী করছেন, এর জন্য আমার দলীয় নেতাকর্মীকে দায়ী করছেন করে মামলা করার পায় তারা চলছে। সংগ্রামী সাথী ভাইরা আমার, আপনারা দেখেছেন আব্দুল খালেক দীর্ঘদিনের একজন মাটি ব্যবসায়ী। সে আওয়ামী লীগের আমলে বিভিন্ন প্রভাব খাটিয়ে এরা মাটি ব্যবসা করেছে। আর আজকে আমি নিজস্ব পুকুরের মাটি, আজকে আমার নিজস্ব পুকুরের মাটি আমি নিয়ে যাচ্ছি। আমার নিজস্ব পুকুরের মাটি নিয়ে যেতে গিয়ে আওয়ামী লীগের নেতাকে চাঁদা দিতে হবে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় এই আওয়ামী লীগের খালেকের বাহিনীগণ দ্বারায় আমাকে লাঞ্ছিত করা হয়, আমাকে রক্তাক্ত করা হয়, পরিকল্পিত আমার হত্যার উদ্দেশ্যে আমার মাথায় চোট দেওয়া হয়। আমি 11 দিন মেডিকেল থাকা অবস্থায় আমি রিলিজ নিয়ে আজকে এসেছি। সংগ্রামী সাথী ভাইরা আমার, এই আওয়ামী লীগের অত্যাচার আমরা আর সহ্য করব না। তাই আমি বলতে চাই এই আব্দুল খালেক গণের আমরা দ্রুত গতিতে আমরা আইনের সহায়তায় নিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।